আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের সবজি চাষের দ্বিতীয় দিন। গতদিন জমিটা একটা কোপ দিয়ে রেখে গিয়েছিলাম। তো আজকে এই মাটিগুলোকে মানে ঝুরঝুর করে এরপরে এই বনগুলো যা আছে সেগুলো ফেলে দিয়ে মানে সমান করতে হবে এই মাটিটাকে আর কি। আর এই যে বড় মানে মাটির যে বড় চাইনগুলো সেগুলোকে মানে কুপিয়ে ছোট ছোট করতে হবে। তো সেজন্য আজ সকাল মানে অগ্রভাগে দিনের অগ্রভাগেই এই কাজগুলো শুরু করে দিছি। আসলে এই মানে মাটিটা আর কি এটা অনেকটা সবজি চাষের জন্য উপযুক্ত যা মনে করলাম। তো আলহামদুলিল্লাহ এখানে পূর্বেও মানে লাল শাক ছিল। তো যাক মাশাল্লাহ অনেক ভালোই হয়েছিল। তো এবার ভাবলাম এখানে মানে লাল শাক সরি গিকাঞ্চন আর কি সাদা শাক যেটাকে বলে ওইটা চাষ করবো। তো সেজন্য সুন্দরভাবে মাটিটাকে মানে ছোটো করে মানে পাউডার আকৃতি করার চেষ্টা করছি, যদিও সেটা সম্ভব হয়নি বা হচ্ছে না, তারপরেও যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করছি। তারপরেও আলহামদুলিল্লাহ মোটামুটি যাই হোক হচ্ছিল। এই কোনায় দিয়ে আবার কিছু বেগুনের চারা মানে লাগানো আছে, যে জন্য একটু মানে ভেবে চিন্তে এই 5টা বাদ হচ্ছিল। আর চিন্তা করছি এই যে মানে জমির যে মানে ইয়াটা ওই চারপাশে বটবটির বিচি লাগাবো, যদিও এটা ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন। তো যাই হোক আমাদের এখন এই মানে বীজ বপন শুরু হয়ে গেল। এই যে বীজটা এই বীজের সাথে কিছু মানে জোড়ো মাটি যেগুলো এইখান থেকে নিয়ে ওটাকে একটু মানে জোড়ো মাটি দিলে বুনতে একটু সুবিধা হয়। তো সেজন্য আমি ওই কাজটাই করলাম। তো এরপর ওই কোনায় দিয়ে আবার পালং শাক লাগাবো, যদিও এটা বলতে পারেন যে আনসিজন, তারপরেও আমি চিন্তা করছি ওই কোনায় দিয়ে আর কি কিছু অংশ পরীক্ষামূলকভাবে পালং শাকের চাষ করব। যদিও এখন এটা গ্রীষ্মকাল, ওটা শীতকালীন ফসল, কিন্তু তারপরেও মন চাইলো তো সেই উপলক্ষে ওইখানে ওই সামান্য আর কি অতটুকু পালং শাকের বীজ বপন করবো। তো এখন আমাদের যে সাদা শাকের বীজ বা ঘি কাঞ্চনের বীজ সেটা সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছিলাম, যদিও এটা মানে 2বার বপন করা লাগছে কারণ বীজির একটু বেশি ছিল মানে বীজিটা। তো সেজন্য আলহামদুলিল্লাহ সব খুব ভালোভাবে আমাদের যতটুকু জমি ততটুকু হয়ে গেছিলো। তো এরপরে ওই যেখানে পালং শাকের বীজ বপন করবো সেই জায়গায়ও কিছু মানে বীজ ছিটিয়ে দিলাম। ওইখানে একটা গাছ ছিল যে গাছটা আসলে মূলত লম্বু গাছ বলে আমাদের এখানে, ওই লম্বু গাছটা ওইখানে থেকে উঠায় ফেলছি। আর এমনি এই জায়গা তো পূর্বে গাছ ছিল আপনারা জানেন। তো সেজন্য 2টো গাছ, এই ভাষা আর ওই ভাষা একটা গাছ আছে, রাখছিলাম যে মানে বৃষ্টি হলে ওটা সরাই নিয়ে দেবো। তো এখন দেখলাম যে এখন ওটা যে মানে অত পর্যন্ত দেরি করতে গেলে আবার মুশকিল। তো সেজন্য এখন ওটাকে কেটে ফেললাম। তো এরপর আমাদের যে মানে মই দেওয়ার পালা, যদিও এখন আমার কাছে মানে মইয়ের পর্যাপ্ততা নেই বা আমাদের নেই, ওটা দেখে ইনশাল্লাহ তৈরি করবো। তো যাই হোক কলা গাছ ছিল, তো সেই কলা গাছটাকে সুন্দরভাবে মানে মাপ মতো কেটে যতটুকু আমি টানতে পারবো বা যতটুকু ওজন আমার পক্ষে টানা সম্ভব ততটুকু দিয়েই শুরু করলাম আর কি আমাদের সেই মানে কলা গাছ টানা, যেটা যা বলা হয় মই দিয়ে আর কি। যাই হোক আর ওই যে মানে হিসেবে রশি হিসেবে ব্যবহার করছি ওই কলা গাছেরই মানে কি বলে ডাইগো বা ওই পাতরা আর কি। যাই হোক আলহামদুলিল্লাহ, যদিও একটু ওজন আর একটু বেশি হলে ভালো হতো, তারপরও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমি 2বার আর কি মইটা দিয়ে দিছি। তো এরপরে পরবর্তীতে এখানে আর কি সেচ দিয়ে দিলে আর সমস্যা হবে বলে মনে হয় না আল্লাহর রহমতে। তো যাই হোক এইখানের যে মানে মাটিটা পূর্বেই বলছি অনেকটাই মানে ধূসর প্রকৃতির, তো এই জন্য আর তেমনটা বেগপাতি হয় না এটা সমান করতে। যাই হোক মোটামুটি সমান হয়েছিল। আর এইখানে ওই গতবার মানে গত ভিডিওতে বলছিলাম যে আমাদের এই যে টাটাগুলো এগুলো আমার অনিয়মতান্ত্রিক মানে কীটনাশক ব্যবস্থার জন্য ওই পাতাগুলো অনেকটা মানে জ্বলে গেছিলো এমন অবস্থা। তো এখন সেই জায়গা মানে ম্যানকোজেব 80WP যেটা ওইটা আমি স্প্রে করতেছি, যে আশা করা যায় ইনশাল্লাহ ভালো হবে। এই মানে আমাদের পুরো যে শাকের জমি আমি পুরোটাই ওইটা মানে অধিক মাত্রায় ব্যবহার করার ফলে একেবারে নষ্ট হয়ে গেছিলো। এখানে যে পুঁই শাকের গাছগুলো সেগুলো একবার চলছে মানে যদিও পুঁই শাকের গাছটা ডাঁটা শাকের তুলনায় একটু কম ঝলছিল, তারপরেও ঝলছিল। তো সেজন্য আর কি পুরো জমিতে সুন্দরভাবে যে এই যে ম্যানকোজেব 80WP এটা স্প্রে করে দিচ্ছি। আর মানে আমাদের এই যে পুঁই শাকের গাছগুলোর বাড়ন্ততা অনেকটা সুন্দর, যদিও দূরের থেকে ওইভাবে দেখা যাচ্ছে না, তারপরেও আমি চেষ্টা করছিলাম। তো সেই অনুযায়ী যতটুকু দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে। মানে বর্তমান যে ওর বাড়ন্ততা, ওর পাতার আকার আকৃতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। যাই হোক এখন মানে আমাদের যে মানে পুঁই শাকটা গত দিন কেটে বাজারজাত করেছিলাম, তো আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট পাওয়া গেছে।
তো সর্বশেষ আমাদের যে কাজটা সেটা হলো আমাদের বটবটি সিমগুলো ইয়া করতে হবে, মানে লাগাইতে হবে। তো সেজন্য যদিও আমি ভাবছিলাম যে এই কোনাটা একটু সুন্দরভাবে পরিষ্কার করবো, এটা হচ্ছে জমির চতুর্পাশে সুন্দরভাবে এটা লাগিয়ে দেবো, যাতে যাতে করে আমি এখানে কুঞ্চি আছে আমাদের এখানের, ওই কুঞ্চিগুলো কাটতে পারি। যার ধরুন এমন হবে যে এক প্রকার বেড়া হয়ে যাবে, যার ধরুন ওই ছাগল গরু এগুলো একটু সচরাচর মানে রোদ হবে আসাটা। যাই হোক, আমি ওই বীজগুলো বসিয়ে দিচ্ছিলাম, যদিও এই মানে আমি প্রথম অবস্থায় বুঝছিলাম না এই বীজটা মানে কয়টা করে দেবো, তারপরে আলহামদুলিল্লাহ একটা দুটো এভাবে করে দিয়ে দিয়েছি। তো যাই হোক, সকলে আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।